হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে ডক্টর বলছেন যে লাইফ সাপোর্ট দিতে হবে ইমিডিয়েট, না হলে বাঁচানো যাবে না। আর আরেকজন ডক্টর বলছেন আর কোনো হোপ নেই স্যার। আর এদিকে বাইরে সাত্তকী বলছে যে না, মিডিয়া বলছে আর কি যে বাঁচানো সম্ভব নয়, তবুও তো আমাদেরকে চেষ্টা করে যেতে হবে বল। আর একলব্য কিন্তু রেগে রেগে সাত্তকীর দিকে তাকিয়ে আছে। এরপরে সাত্তকী ওর কাছ থেকে সরে যায় আর অঙ্কুর আসে। অঙ্কুর এসে বলছে চিন্তা করো না, রাঙার মধ্যে প্রাণশক্তি প্রচণ্ড, বিভিন্ন লড়াইয়ের প্রতিকূলতাকে জয় করেও বেড়ে উঠেছে। মৃত্যু ওকে এত সহজে হারাতে পারবে না। রাঙা তো কোনোদিনও কারো ক্ষতি চায়নি, তাই ভগবান ওকে ঠিক রক্ষা করবে, তুমি চিন্তা করো না, এইভাবে বলছে একলব্যকে। বলছে দেখো, রাঙা সবাইকে রক্ষা করেছে, তুমি ভেবে দেখেছো ভগবান ওর হাতেই তীরধনুক কেন তুলে দিলেন? ওর মতো এরকম নিখুঁত নিশানা শক্তি রাঙার মধ্যে কেন দিলেন? যাতে এই সমাজে যত ভুল কাজ আছে তার বিরুদ্ধে রাঙা লড়াই করতে পারে। তো এইভাবে একলব্যকে বোঝাচ্ছে অঙ্কুর। আর সাত্তকী দূরে দাঁড়িয়ে মুখ বেঁকাচ্ছে। এদিকে রাঙা কিন্তু জোরে জোরে দম নিচ্ছে, তারপরে দমটা ছেড়ে দেয়। সমস্ত প্যারামিটারও স্থির হয়ে গেছে। ওদিকে একলব্য বাইরে বসে কিন্তু রাঙার কথাই ভেবে যাচ্ছে। এদিকে সাত্তকী এবার একলব্যকে বলতে বলতে এবার সত্যজিতের কাছে গেছে। দেখলেন তো আপনাদের জন্য কি হলো, আপনারা তো নিজের আখেরটা গুছিয়ে নিলেন, নিজেদের স্বার্থসিদ্ধি করে নিলেন। সত্যজিৎ কিন্তু রেগে যাচ্ছে, বলেন না না, আপনারা পুলিশ, ঠিক আছে আপনাদের কাজ করেছেন, কিন্তু দুটো কথা বলার অধিকার তো আমাদেরও আছে, তাই না? ওদিকে মাও না খাওয়া ভুলে পড়ে আছে ওরকমভাবে রাঙার চিন্তায়। জন্য আমি বারণ করেছিলাম, আপনাকে হাত জোর করে আমি বারণ করেছিলাম যে রাঙাকে ছেড়ে দিন। বলছে আরে মেয়েটা কমসে কম বেঁচে ছিল, খাওয়া পড়া দিয়ে বাড়িতে বেঁচে ছিল, কোনো অসুবিধা তো ছিল না। বলছে মেয়েটা যদি মরে যায় আপনি ওর দায় এড়াতে পারবেন তো? অঙ্কুর তখন গেছে সাত্তকীর কাছে, বলছে মেজদা প্লিজ এখন এসব থাক। আর একলব্য কিন্তু চুপ করে বসে আছে। দেখা যাচ্ছে একলব্য হঠাৎ করে উঠে ঠাকুরের কাছে যায়। সাত্তকীরা ভাবছে কোথায় গেল, তারপর দেখছে ঠাকুরের কাছে। সাত্তকী মানে একলব্য গেছে ঠাকুরের কাছে প্রার্থনা করতে রাঙার জন্যে। বলছে আমার বাড়িতে তোমাকে খুব মানে, রাঙাও খুব মানে, আমার মা তো তোমার পুজো না দিয়ে দিনে শুরুই করে না। আর সেই মায়ের প্রাণ রাঙামতি, মা রাঙামতিকে খুব ভালোবাসে, আমার চেয়ে আমার পরিবারের সবার থেকে বেশি। তো ঠাকুরকে বলছে তুমি একজন সৎ পরোপকারী মানুষের সাথে এরকমটা কি করে করলে? একটা মেয়ের যার এত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ছিল তার কি করে এক মুহূর্তে তুমি গুড়িয়ে দিলে? জানতে চাই যে তুমি কেমন ভগবান, কি করে তুমি এটা করলে? এদিকে ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে ওদিকে একলব্যকে ফোন করেছে আহিরি। বলে আমার খুব খারাপ লাগলো এটা শুনে, আমি কি একবার এখানে আসবো ওখানে? বলছে খবরের কাগজে এগুলো কি দেখাচ্ছে, ওর নাকি এতগুলো তীর লেগেছে। বলছে আমি তো কিছু বুঝতেই পারছি না, এই মুহূর্তে বন্ধু হিসেবে তোমার পাশে থাকা উচিত আমার। এরপরে আহিরি জোর করে যেতে গেলে বলছে বন্ধু হিসেবে আমার পাশে থাকা উচিত। তখন তার মা আসে, একদম না, তোমার হাতে পায়ে চোট নিয়ে তুমি এই অবস্থায় যাবে? একলব্য শুনতে পায়। একলব্য বলছে তোমাকে আসতে হবে না, আমি এদিকটা ঠিক দেখে নেব, তুমি একটু রেস্ট নাও, এটা নিয়ে টেনশন করো না। এরপরে একলব্যের কাছে জোর করে আহিরি আসতে চাইলে তার মা তো খুব বারণ করছে। একলব্যের ফোনের মধ্যে এত চিৎকার শুনতেও বিরক্ত লাগছে। বলছে শোনো, আমাকে এমনিতেই এখানে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে, তোমাকে এখানে আসতে হবে না ওই অবস্থাতে। রাঙামতির এই অবস্থা, আমার এখন এসব কথা শুনতে আর বলতে ভালোও লাগছে না। বলছে এমনিতেই আমাকে রাঙাকে নিয়ে অনেক কথা উঠেছে, তুমি এখানে আসলে লোকে আরো কথা বলার সুযোগ পাবে, তাই আমি তোমাকে বলছি তুমি এখন বাড়িতে থাকো, আমি এই সব কিছু সামলে নিচ্ছি। এই বলে রেস্ট নিতে বলে পরে কথা বলবো বলে ফোনটা রেখে দেয়। এদিকে আহিরির মা বলছে যে মানুষটা তোমার সাথে এত কিছু করলো, তোমার জীবনটা পুরো শেষ করে দিল, সেই মানুষটার জন্য তুমি এত কথা ভাবছো? তোমাকে তো কতবার বলেছি তুমি অন্য কারোর সাথে সেটেল হও। আচ্ছা তুমি পারবে তো অন্য কারোর সাথে সুখী হতে? আহিরি তখন তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এদিকে পাঞ্চালির ফোনটা অঙ্কুর রিসিভ করেছে। পাঞ্চালি বলছে সে কখন থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, তুমি ফোনটা রিসিভ করবে না? খবর নেওয়ার জন্য ফোন করেছে পাঞ্চালি যে ওদিকে কি হলো। পাঞ্চালি বলছে জানো এদিকে মায়ের কি অবস্থা, মাকে সামলানো যাচ্ছে না, একটা ঘরের মধ্যে বসিয়ে রাখা হয়েছে, মেন গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে। অঙ্কুর বলছে যে এদিকে অপারেশন চলছে, তীরগুলো তীরে ঝাঁঝরা করে দিয়েছে, যারা দেখেছে তারা নাকি শিউরে উঠেছে। এতগুলো তীর, সেগুলোকে কেটে কেটে বের করা হচ্ছে ধীরে সুস্থে। পিঠটাকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। অতগুলো তীর যদি শরীরের মধ্যে ঢোকে কিরকম অবস্থা হয় বুঝতে পারছো? পাঞ্চালি তো সমানে কাঁদছে। বলছে রাঙার খুব খারাপ অবস্থা পাঞ্চালি, ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই, স্যার প্লিজ মাকে একটু সামলে রেখো। তখন কিন্তু ডক্টর আসে, পাঞ্চালিও শুনতে পাই। একলব্য বলছে রাঙা কেমন আছে এখন, ওর কন্ডিশন কেমন? তখন বলছে দেখুন একটা কথা না বলে পারছি না। বলে কি কথা? বলে রাঙাকে ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে। সাত্তকী শুনে তো খুব খুশি। বলছে আর্টিফিশিয়াল লাইফ সাপোর্ট দিয়ে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু জানি না কতক্ষণ কি হবে। পালস একদম ড্রপ করে গেছে। আই এম নট শিওর যে কতটা আশা আছে।
কাট, বি প্রিপেয়ার্ড বলছে ডাক্তার। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলছে ডক্টর। বলছে আশা প্রায় নেই বললেই চলে। শুনে তো আরণ্যকের অবস্থা খারাপ, ওদিকে পাঞ্চালিও অবাক হয়ে যায় শুনে। বলছে আমরা চেষ্টা করছি, কিন্তু কেসটা খুব ক্রিটিক্যাল। অঙ্কুরদের তো শুনে অবস্থা খারাপ, আর সাত্তকী নাটক করতে শুরু করেছে, বেচারা রাঙা। অঙ্কুর একলব্যকে সামলাচ্ছে, যে অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। একলব্য তো একদম চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে পাঞ্চালি তো কেঁদে কেঁদে অবস্থা খারাপ। সবাই পাঞ্চালিকে দেখে বলছে কি হয়েছে তোর, কি বললো ওদিকে, কি শুনতে পেলি, বল বল। সবাই জিজ্ঞাসা করছে, রাঙার মাও জিজ্ঞাসা করছে। বলছে তোরা কি কিছু জানতে পেরেছিস, বল না। রাঙা শাশুড়িমা জিজ্ঞাসা করছে তোরা কেন কিছু বলছিস না, আমার মেয়েটার কি হয়েছে বল। পাঞ্চালি খুব কষ্ট করে সবাইকে বলছে, পাঞ্চালি বলতে পারছে না, মুখ থেকে তার কথা বেরোচ্ছে না, যে রাঙাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ডাক্তার বলছে রাঙা বোধহয় আর বাঁচবে না। এটা শুনে একলব্যের বাবা মায়ের অবস্থা খারাপ। এটা শুনে পাঞ্চালিকে কষে এক চড় মারে তার মা। বলে তুই দেখতে পাচ্ছিস না, তুই কি করে বললি, কি করে এত বড় কথা, তুই অলক্ষণে কথা বলছিস, তুই আমার মেয়ে হয়ে তুই কি করে এরকম কথা বলছিস। সবাই তখন রাঙামতির শাশুড়ি মাকে সামলাচ্ছে। এরপরে একলব্যের মা বলছে আমি এক্ষুনি যাব। দরজার কাছে গেছে, সবাই আটকানোর চেষ্টা করছে। দরজার কাছে গিয়ে দেখে দরজা তালা। বলে এই দরজার তালা কেন, দরজা খোল। এদিক সেদিক চাবি খুঁজছে, কোথাও পাচ্ছে না। বলে আমি এক্ষুনি রাঙার কাছে যাব, চিৎকার করে বলছে। বাড়িতে সবাই মিলে আটকানোর চেষ্টা করছে রাঙামতির শাশুড়ি মাকে। একলব্যের মাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। এরপরে একলব্যের মা হাসতে হাসতে নিজে নিজেই বলে যাচ্ছে আমার রাঙার কিচ্ছু হবে না, আমি যাব না, আমি ওর জন্য হসপিটালে যাব তো। আচ্ছা এখান থেকে কতক্ষণ লাগবে হসপিটাল যেতে? আমি পৌঁছে গিয়ে না রাঙার মাথায় একটা হাত রাখবো, ও একদম ঠিক হয়ে যাবে, ডাক্তার যাই বলুক, আমি যাব, আমি গেলে ও ঠিক হয়ে যাবে, দেখিস। একটা শক পেলেন তো, তাই জন্য এরকম বলছেন। বলছে আমি জানি তো, আমার রাঙাকে আমি চিনি না, ওর কিছু হতেই পারে না। সভ্য পাঞ্চালিকে বলছে তুই দুম করে এগুলো কথা মাকে কেন বলতে গেলি, আমি তো ছিলাম, তুই আমাকে বলতে পারতিস। পাঞ্চালি বলছে আমি বুঝতে পারিনি। সভ্য বলছে এখন কি করে সামলাবো দেখ। ও বোঝানোর চেষ্টা করছে মা শোনো, এইসব ভাঙা খবর শুনে কোনো লাভ নেই মা, শোনো। বলে আমি যাবো এক্ষুনি। তখন আবার তার মাকে সামলানোর চেষ্টা করা হচ্ছে। বলছে আমি সাত্তকীকে ফোন করছি, আসল খবরটা তো জানতে হবে না। পাঞ্চালি বলছে ও মা ভুল হয়ে গেছে মা, কান ধরছি, শান্ত হও মা, তুমি শান্ত হও। সভ্য খবর নিচ্ছে তার ভাইয়ের কাছে। বলছে কি হয়েছে রে সাত্তকী? পাঞ্চালি কি বলছে এসব? বলে ঠিকই বলছে রে, বাবা মাকে বলে দে আর কোনো আশা নেই। সাত্তকী শুনে সভ্য শুনে অবাক। সাত্তকী বলছে রাঙার আয়ু শেষ, রাঙাকে এই যাত্রায় আর ফেরানো যাবে না। সাত্তকী শুনে সভ্য শুনে পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। আর সাত্তকী ওদিকে হাসছে, বেচারি রাঙা। একলব্যের বাবা দৌড়ে গেছে, এই সভ্য সাত্তকী কি বললো বল। সভ্য এড়িয়ে যাচ্ছে, বলছে না, তা ওর পেছন পেছন একলব্যের তার বাবা যাচ্ছে। সভ্যর মা বলছে এই সভ্য এদিকে কি বললো ডাক্তার, কি বললো? সভ্য তো কি বলবে, কিভাবে বলবে, কিছু বুঝে পাচ্ছে না। বলছে ভালো হয়ে গেছে না রে, ভালো হয়ে যাবে, আমি জানি তো। তখন সভ্য বলছে মা সাত্তকী বললো, বলছে রাঙাকে তো ভেন্টিলেশনে রাখা হয়েছে, ডাক্তাররা চেষ্টা করছে ওকে বাঁচানোর, চেষ্টা করছে। বলছে সবাই চেষ্টা করছে ওকে বাঁচানোর, ও ঠিক হয়ে যাবে, দেখো ও ঠিক হয়ে যাবে। বলতে পারছে না, কিন্তু মায়ের মন রাখার জন্য বলছে। রাঙা শাশুড়ি মা কিন্তু বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো খারাপ কিছু আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমার সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে দেখা হচ্ছে। সবাই ততক্ষণ ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।